জুলাই আন্দোলনে নিজের জীবন রক্ষার্থে রামপুরার নির্মাণাধীন এক ভবনের কার্নিশে ঝুলেছিলেন কিশোর আমির হোসেন। সেদিন ঝুলে থাকা অবস্থায় তার উপর গুলি চালায় পুলিশ। পরে জানা যায় গুলি করা সেই পুলিশ কর্মকর্তা হলেন এসআই চঞ্চল চন্দ্র সরকার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় আসামি পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার বর্ণনা তুলে ধরেন। বলেন, পুলিশ কর্মকর্তা চঞ্চল চন্দ্র সরকার অন্য থানার পুলিশ হয়েও রামপুরা এলাকায় গিয়ে নির্বিচারে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। ছাত্রদের হত্যা করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পুরস্কারও নিয়েছিল আসামিরা। কিশোর যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা 3তলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন 2 জন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা 2 জনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। পরবর্তীতে এই 6 রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এদিন স্টেট ডিফেন্স সব আসামিদের এই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, আসামিরা কখনোই শিক্ষার্থীদের ওপর গুলি চালায়নি। ভিডিও ফুটেজে যাকে দেখা যাচ্ছে তিনি আসামি চঞ্চল চন্দ্র সরকার নন। পরে আদালত বলেন, আসামিরা গুলি করেছে কিনা তা বিচার শুরু হলে প্রমাণিত হবে। যে ঘটনাস্থলটা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন পক্ষ দাখিল করেছে সেটা ছিল খিলগাঁও থানাতে, আর আমি হইলাম, আমার এই আসামিরা সবাই হলো রামপুরা থানাধীন। যেহেতু তারা রামপুরা থানাধীন, অতএব তারা খিলগাঁও থানা অঞ্চলে গিয়া কোনো অপরাধ করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না এই খিলগাঁও থানার ওসি অথবা অন্য কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির সাপেক্ষে অন্য কোনো এলাকায় ডিউটি করতে গেলে এই নির্দেশটা লাগবে। এদিন এ মামলার পলাতক আসামিদের কেন গ্রেপ্তার করা যাচ্ছে না এ নিয়ে ক্ষোভ জানায় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর বলেন, 23 জন তদন্তকারী কর্মকর্তার পক্ষে সারা দেশ খুঁজে আসামিদের গ্রেপ্তার করা অসম্ভব। সেই সক্ষমতা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নেই। বাংলাদেশে বিপ্লবোত্তর পরিবেশে যখন সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে গিয়েছিল, সবগুলো থানা বন্ধ হয়ে গিয়েছিল, ক্যাবিনেট পালিয়েছে, পার্লামেন্টের সকল মেম্বার পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে, সেই রকম পরিস্থিতিতে ওই পুলিশ বাহিনীর মধ্য থেকেই কিন্তু আবার ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার কাজ করতে হয়েছে, তাদেরকে দিয়ে গ্রেপ্তারের কাজটাও করতে হয়েছে। আগামী 16 সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যায় 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।